আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার সাথে আছি আমি মিজানুর রহমান। আপনারা দেখছেন বেতুল টিভি দুপুরের সময়। প্রিয় দর্শক, প্রথমে নিয়ে নিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত। প্রিয় দর্শক, সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে সদাবাদ মেইন রোডে ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ট্রাকটি 7.5 কিলোমিটার দূরে গিয়ে যমুনা নদীর ভিতরে পড়ে যায়। বিষয়টি নজর কাড়েনি বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের। পরবর্তীতে জানা যায় যে ট্রাকটি খাদে পড়ে যাওয়ার কারণে ট্রাকের চাকার সঙ্গে পুঁটি মাছের মাথা সংঘর্ষ এবং পুঁটি মাছ আহত হয়েছেন, তবে নিহতের কোনো সংখ্যা পাওয়া যায়নি। তবে সেখান থেকে পরবর্তীতে ডলফিন মাছের থানায় কেস করার পর এই নিয়ে কেস লড়বেন বলে আশ্বাস দিয়েছেন চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছের বাবার সঙ্গে পুঁটি মাছের আলাদা সম্পর্ক জোর খুলেছেন নতুন করে সমুদ্র প্রশাসন। তবে যমুনা নদী কর্তৃপক্ষ এখনও এই নিয়ে রহস্যের জাল উদ্ঘাটন করতে পারেনি। তবে বাংলাদেশ ডিবি পুলিশ, গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন ইউনিট এখনও খোঁজ চালাচ্ছে সেই মশাটি। তবে সেই মশা এখন কোথায় আছে তাকে খুঁজে পাচ্ছেন না কেউই। সেই মশাকে যদি আপনারা পান তাহলে সরকারের পক্ষ থেকে 20,000 টাকা তার জন্য রয়েছেন বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই নিয়ে আপনার সাথে আছে আমি মিজানুর রহমান, এবং পরবর্তী খবর দেখার জন্য স্ল্যাশ করবেন বেতুল টিভি www, এবং মনে রাখবেন ভয় নয় সচেতনতা।